আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায়ে আলোচনা করছি। তো আমরা গত ক্লাসে ২১ আর ২২ নম্বর শ্লোক আলোচনা করেছি। তা একবার পুনরায় দেখে আজকে আমরা আজকের শ্লোকে চলে আসব। অর্জুন উবাচ তেনয়োরুভয়োর্मध्ये রথম স্থাপয়মেচ্যুত यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे योत्समानानवेक्षेऽहं य एते अत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे যুদ্ধে প্রিয়চিকীর্ষব। অর্জুন বললেন, অর্জুন উবাচ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এখানে আদেশ দিচ্ছেন, সেনয়োর উভয়োর মধ্যে, উভয় সেনার মধ্যে মে রথম স্থাপয়, আমার রথ স্থাপন করো। অচ্যুত, হে অচ্যুত, আপনি অচ্যুত, এইভাবে আপনি আমার রথ স্থাপন করলে আপনার পরমেশ্বরত্ব থেকে আপনি চ্যুত হয়ে যান না। আর আপনার যেহেতু আপনি ভক্ত বৎসল, তো আপনার এই ভক্ত বৎসল স্বভাব সিদ্ধ আপনি, তো এর থেকেও আপনি কখনো চ্যুত হন না। এই জন্য আমার রথ স্থাপন করুন। তো অচ্যুত শব্দের অর্থে আমরা খুব সুন্দরভাবে শুনেছিলাম পূর্ববর্তী ক্লাসে, যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের প্রতি কৃপা করতে কখনো চ্যুত হন না। ভক্ত বৎসল এই স্বভাব থেকে তিনি কখনো চ্যুত হন না। আর পরম ঈশ্বর, তিনি পরম ঈশ্বর মানে সকলের নিয়ন্তা, এই স্বভাব থেকেও তিনি কখনো চ্যুত হন না। এই অর্থে অচ্যুত। যাবদেতান নিরীক্ষেহম যোদ্ধুকামান অবস্থিতান। তো এরপরে রথ স্থাপনের ফল বর্ণনা করছেন, যে আমি নিরীক্ষে অহম, আমার রথ স্থাপন করো যাতে আমি নিরীক্ষণ করতে পারি। যোদ্ধু কামান অবস্থিতান, যারা যুদ্ধকামী অর্থাৎ যুদ্ধের জন্য অবস্থিত হয়েছে, আমি তাদের নিরীক্ষণ করতে চাই, নিতরাম ঈক্ষণ করতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ এই সংশয় তুলতে পারেন, তুমি তো যোদ্ধা, তুমি এই নিরীক্ষণ কেন করছো, মানে দর্শকের দেখার কাজ কেন করছো? নিরীক্ষণ অর্থাৎ প্রেক্ষণ করা। তুমি তো যোদ্ধা, তুমি তো দর্শক নয়, তুমি তো প্রেক্ষক বা নিরীক্ষক নও। তো তুমি যুদ্ধ করো, এই নিরীক্ষণ কেন করছো? তো তখন বলছেন যে ক্যার ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে, কে এই যুদ্ধ উদ্যমে উপস্থিত হয়েছে তাদেরকে একবার দেখে নেই, কারা কারা উপস্থিত হয়েছে। তো দেখার কারণ কি, যে আমার দলের অর্থাৎ আমার দিকে যারা রয়েছে তাদেরকেও দেখে নেই, সাথে সাথে বিপক্ষ কাদের সাথে যুদ্ধ করতে হবে সমস্ত বন্ধু বান্ধব সব উপস্থিত হয়েছে, তাদেরকে একবার দেখার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে যাচ্ছি। তো ভগবান এখন প্রশ্ন করবে, আচ্ছা খুব দেখার কৌতূহল তোমার হচ্ছে, তাহলে কি সন্ধি করার মনোভাব আছে নাকি? তো বলছেন, না না না, সন্ধি করব না, বা সন্ধি করবেও না, এই যারা সামনে রয়েছে এরা কেউ সন্ধি করার জন্য উৎসুক নয়। তখন বলছেন, যোৎস মানান বেক্ষেহম, যোৎস যুদ্ধই করিবে, সন্ধি করিবে না। সন্ধি উৎসুক নয়, যুদ্ধ উৎসুক। যোৎস মানানাম, যোৎস মানে সন্ধি করবে না, যুদ্ধ করতেই উৎসুক সব। তো তো তবু কেন দেখছো, তাহলে যুদ্ধ করো। তো বলছে যে কারণ দুর্বুদ্ধি, ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসা ইয়া এতে অত্র সমাগত, এখানে সমস্ত উপস্থিত হয়ে গেছে, এরা উপস্থিত হয়েছে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্র পুত্র অর্থাৎ দুর্যোধনের প্রিয় করার জন্য উপস্থিত হয়েছে। এদের দুর্বুদ্ধির দ্বারা ধৃতরাষ্ট্র তনয় অর্থাৎ দুর্যোধনকে তো বলছেই, সাথে সাথে দুর্যোধনের এই দুর্বুদ্ধিতে যারা যারা সাহায্য করছে, যারা যারা তাকে তাকে
তার সাইড নিয়েছে এই দুর্বুদ্ধিতে, তারাও দুর্বুদ্ধি। তো তারা যুদ্ধে প্রিয় চিকিৎসক বা যুদ্ধের দ্বারা প্রিয় করতে চায়। এটা শুনেই তো আমি খুব অবাক, আমি খুব উদ্গ্রীব যে এরা এই পাপাচারী পাপময় কৃত্য অর্থাৎ দুর্বুদ্ধি কুবুদ্ধি সম্পন্ন দুর্যোধনের ভালো করার জন্য যুদ্ধে উপস্থিত হয়েছে। আচ্ছা, সমস্ত বন্ধু বান্ধবরা সবাই দুর্যোধনের প্রিয় করার জন্য উপস্থিত হয়েছে। এই জন্য আমি খুব উৎসুক যে কারা কারা উপস্থিত হয়েছে। আমি একবার তাদের নিরীক্ষণ আবেক্ষণ অবলোকন করে নিতে চাই। এই জন্য আমার রথ স্থাপন করো। ওকে, তো রথ স্থাপনের পর এইবার এইবার রথ স্থাপনের কথা বললেন, মানে অর্জুন আজ্ঞা দিলেন, আদেশ করলেন। তো এরপর কি হলো? এরপর যদি কি হলো সংশয় হয় মনে, তখন সঞ্জয় বলছেন এইবার। सञ्जय उवाच एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणो प्रमुखत सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। सञ्जय उवाच एवमुक्त्वा हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणो प्रमुखत सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। आरेकबार। सञ्जय उवाच एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणो प्रमुखत सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुन् इति। অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভারত, হে ভারত। ভারত বলতে কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। হে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে হে ভারত বংশী। ভারত বংশীর দ্বারা অনেককে সূচনা করা হয়, কিন্তু এখানে পার্টিকুলার ধৃতরাষ্ট্রকে বলছেন সঞ্জয়। তো সহজ বিষয়, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন এই বিষয়ে, যুদ্ধের বিষয়ে। তো ধৃতরাষ্ট্রকে বলছেন যে এরপর কি হলো। অর্জুন আজ্ঞা দিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, ঋষিকেশকে আজ্ঞা দিলেন। এরপর কি হলো? অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। শ্লোক দেখুন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং উক্ত হৃষিকেশ, এবং উক্ত হৃষিকেশ গুড়াকেশেন ভারত। একবার শ্লোকে আসার আগে আমরা একবার অন্বয় দেখে নেব, অন্বয়টা দেখিয়ে তার আলোচনা করে তারপর শ্লোক দেখো। অন্বয়। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলিলেন, ভারত, হে ভারত বংশ, ভারত বংশাতংশ, ভারত বংশের অংশ হচ্ছে ধৃতরাষ্ট্রকে বলছেন। গুড়াকেশেন, গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন। গুড়কা অর্থাৎ নিদ্রা, নিদ্রাকে যিনি জয় করেছেন। ঈশেনা, গুড়কা ঈশেনা, যিনি নিদ্রাকে জয় করেছেন অর্থাৎ অর্জুন। খুব সুন্দর এখানে বর্ণনা করা হয়েছে
যে অর্জুন কেবল কেবল যুদ্ধ করেই ভগবান যুদ্ধই করছেন না, কেবল তিনি একজন ক্ষত্রিয় যোদ্ধা নন কেবল, তিনি একজন ভগবান শ্রীকৃষ্ণের সখা, বন্ধু, ভক্ত। আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের গুণ আর লাবণ্য, অর্থাৎ লাবণ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যের এতই মুগ্ধ তিনি, তিনি অর্থাৎ যে সৌন্দর্যে কঠোর হৃদয় পর্যন্ত গলে যায়। তো ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার জন্য দিন রাত সারাক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করেন, এমনকি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, এবং ঘুমোতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত সারা শরীর থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র নির্গত হতে থাকে। সবসময় সারা শরীর থেকে কৃষ্ণের নাম বেরোতে থাকে, কৃষ্ণের নাম উচ্চারণ করতে থাকেন তিনি সারাক্ষণ। তো অর্জুন, আপনি হয়তো ভাবতে পারেন অর্জুন কেবল একজন যোদ্ধা, ক্ষত্রিয় না, তিনি একজন, তিনি এইরকম একজন প্রেমী ভক্ত ভগবানের, যে সারাক্ষণ ভগবানের নাম জপ করছেন। আর ভগবানের রূপ গুণ আর লাবণ্য, লাবণ্য মানে একটু বোঝার চেষ্টা করুন, মানে লবণ, লাবণ্য কোথা থেকে এই শব্দটি ডিরাইভ করতে পারছেন? লবণ। তো লবণ যেভাবে আচার করেছেন কোনোদিন মায়েরা বা দাদু ঠাকুমারা, তারা আচার করে, তো লেবুকে তারা এই লবণ দিয়ে জড়ানোর জন্য অনেকক্ষণ রেখে দেয়, তো লেবুর ছাল পর্যন্ত গলে যায় লবণের প্রভাবে। তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে ভগবানের সৌন্দর্য এতটাই, রূপ মাধুর্য এতটাই, যে আমাদের বদ্ধজীবের কঠোর হৃদয় পর্যন্ত গলে যাবে, যত কঠোর হৃদয় হোক না কেন তাতে গলে যাবে। আপনি দেখুন প্রত্যেকদিন ভগবানের মঙ্গল আরতি দর্শন করুন, প্রত্যেকদিন দেখবেন ধীরে ধীরে ভগবানের প্রতি কত আকৃষ্ট হতে থাকবেন, ভগবানের রূপ মাধুর্যের প্রতি ধীরে ধীরে কত সুন্দর লাগবে আপনার, প্রত্যেকদিন কত সুন্দর লাগবে, প্রত্যেকদিন আরো বেশি সুন্দর লাগছে, আজকে কৃষ্ণ আরো সুন্দর লাগছে, আজকে আরো সুন্দর লাগছে, আজকে আরো সুন্দর। তো এটি হচ্ছে লাবণ্য, মানে আপনার হৃদয়ে যে কঠোরতা তা গলছে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দেখে। তো অর্জুন এইরকম এতটাই শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে, রূপ লাবণ্যতায় এতটাই মুগ্ধ, নিদ্রা পর্যন্ত দ্বারা তিনি প্রভাবিত হন না, নিদ্রাকেও ভুলে গিয়েছেন বেসিক্যালি। এখানে নিদ্রাকে জয় করেছেন মানে বুঝতে হবে যে তিনি এই নয় যে তিনি খুব জোর করে আমি ঘুমাবো না, হরে কৃষ্ণ জপ করবো, আমাদের মতো সিচুয়েশন নয়, স্বাভাবিকভাবে নিদ্রাকে তিনি ভুলে গিয়েছেন, মানে নিদ্রা তাকে প্রভাবিত করছে না। নিদ্রা আরো একটা অর্থ নেওয়া হয়েছে, নিদ্রা অর্থাৎ অবিদ্যা তাকে প্রভাবিত করছে না। এই যে নিদ্রা, এই সমস্ত এগুলো অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়। আর যেখানে ভাবুন রূপ মাধুর্যের অসীমিত সুখ অনুভব করছেন অর্জুন, সেখানে এই নিদ্রাকে ভুলে যাওয়াই স্বাভাবিক। এখানে খুব সুন্দর এটি ডিরাইভ করা হয়েছে, আচার্যরা খুব সুন্দর ডিরাইভ করেছেন, ডেরিভেশন দিয়েছেন, যে শ্রীকৃষ্ণের, যেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণ করছেন, যেখানে অর্জুনের কেবল অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ রথ স্থাপন করলেন, অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমের দ্বারা অর্জুন বশীভূত করলেন, জয় করলেন, সেখানে নিদ্রাকে জয় করবেন, এটা এমন কি বড় কথা? অর্থাৎ অবিদ্যাকে তিনি তো অটোমেটিক জয় করে ফেলেছেন, তো এটা এমন কি বড় কথা, এইভাবে বলা হয়েছে। তো ভগবানের শুদ্ধ ভক্তরা যেখানে ভগবানকে জয় করে নেয়, এই নিদ্রাকে জয় করা তাদের কাছে কোনো বড় ব্যাপার নয়। এই জন্য দেখবেন গোস্বামীরা, আচার্যরা, তারা এই নয় যে তারা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বানাচ্ছেন যে আমি এত ঘন্টা সারা এতটুকু সময় ঘুমাই বা ঘুমাই না, এই তারা নয়, তারা এইভাবে নয়, তারা স্বাভাবিকভাবে কৃষ্ণের রূপ ও মাধুর্যে এতটাই ডুবে থাকে, মগ্ন থাকে, ঘুমের কথা ভুলেই যায়, নিদ্রার কথা ভুলেই যায়। ভাবুন যেখানে সৌন্দর্য, যে ভগবানের কথা স্মরণ করে, সৌন্দর্য দেখে নিরন্তর যেখানে সুখ লাভ হচ্ছে, সেখানে নিদ্রার কি সুখ লাভ হবে নিদ্রা থেকে? তো এটা আমাদের অনুকরণ করা উচিত নয়,
এর থেকে আমাদের এই লালসা জাগরিত করা উচিত যে কৃষ্ণের প্রতি এই প্রেম আমাদের জাগরিত হয়ে যাক, যাতে আমাদের অবিদ্যা নিবৃত্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে। আর কখন নিবৃত্ত হয়ে যাবে আমরাই জানতে পারবো না। তো গুঢ়াকেশ না, তো অর্জুন হচ্ছে গুঢ়াকেশ। গুঢ়া মানে নিদ্রা বা অবিদ্যা কে জয় করেছেন, অকেশ মানে জয় করেছেন, গুঢ়াকেশ। আরও একটি খুব সুন্দর অর্থ গুঢ়াকেশ শব্দের রয়েছে, সেটি গুড়। গুড় অকেশে, অকেশে না। গুড় থেকে কি বুঝতে পারছেন? কি কি মাথায় আসছে? গুড়। তো গুড় যেভাবে মধুরতা প্রদান করে, মিষ্টতা প্রদান করে, তেমনি অর্জুন অ মানে অকেশে না, অ মানে বিষ্ণু, ক মানে ব্রহ্মা, আর ঈশ মানে শিবজি, এদেরকেও রূপ ও মাধুর্যর প্রদান করেন। তাহলে সাধারণ আমাদের মতো ভক্তদের তো আর বলারই কি আছে, আমাদেরকেও ভগবানের এই যে স্নেহ, এই বাৎসল্যতা প্রদান করলেন না, যে তার এই লীলার দ্বারা তিনি আমাদেরকে দেখালেন যে শ্রীকৃষ্ণ কতটা ভক্ত বৎসল। আমরা আগের দিন শুনেছি ভীষ্ম পিতামহ কিভাবে পরাক্রমের সাথে অর্জুনকে মারার জন্য উদ্যত হয়ে যাচ্ছিলেন, ভগবান কিভাবে ভগবত আবেশে এসে ভক্ত বাৎসল্যতার জন্য তার প্রতিজ্ঞা থেকে ত্যাগ করলেন। তো আমাদেরকে তিনি তার স্নেহ, ভগবান শ্রীকৃষ্ণ যেই স্নেহ মমতা এটি প্রদর্শন করলেন, আমাদেরকে এই মিষ্টতা মধুরতা প্রদান করলেন। তো অর্জুন গুড় আকেশে না, গুড় প্রদান করছেন আমাদেরকে, শ্রীকৃষ্ণের গুড়, শ্রীকৃষ্ণের মধুরতা প্রদান করছেন, স্নেহ আর বাৎসল্যতা, যে রস, যে মধুরতা, তা শিবজি, ব্রহ্মাজি, ইভেন বিষ্ণুজিকে, ভগবান বিষ্ণুকেও প্রদান করছেন। এই বিষয়ে আমরা একটু বিশদে খুব সুন্দর আলোচনা রয়েছে, মানে ভগবান বিষ্ণু কিভাবে উদ্গ্রীব রয়েছে অর্জুন আর শ্রীকৃষ্ণকে দেখার জন্য, সেটা আমরা আলোচনা করব। তো অকেশন, বুঝতে পেরেছেন দুটি অর্থ? আমরা পুনরায় এটি পুনরাবৃত্তি করব, এখানেও একবার আলোচনা করলাম। গুঢ়াকেশে না এবং উক্তয়া, এইরূপ কথিত হইয়া, এইরূপ কথিত হইয়া, জিত জিত নিদ্র অর্জুন কর্তৃক এইরূপ কথিত হইয়া, মানে পূর্ববর্তী শ্লোকে তিনি কথিত করলেন যে এইভাবে আমার রথকে স্থাপন করো। তো ঋষিকেশ এইবার কি করলেন? ঋষিকেশ, ঋষিকেশ শব্দ দ্বারা খুব সুন্দর অর্থ বলা হয়েছে। ঋষিকেশ মানে যিনি ইন্দ্রিয়ের নিয়ামক, মানে তিনি এইভাবে এমন কথা, এবার ঋষিকেশম, ঋষিকেশ শ্রীকৃষ্ণ এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন বা এমন কিছু দেখাবেন যার দ্বারা ভগ ঋষিকেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরো পারপ্লেক্স করে দেবে, মোহিত করে দেবে। ঋষিকেশ না, ঋষিকেশ শব্দ দ্বারা বলছেন, এটিও বলছেন যে ঋষিকেশ শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে, উভয় পক্ষীয় সেনাদের মধ্যে, সর্বেষাং মহীক্ষিতাম, সকল নৃপতি, সকল রাজাদের, রাজাগণের চ ও ভীষ্ম দ্রোণ প্রমুখত, ভীষ্ম দ্রোণাদির সম্মুখে রথ উত্তমম, সেই যে মহারথের কথা আলোচনা করেছিলাম, সেই মহারথ স্থাপয়িতা, স্থাপয়িত্বা, স্থাপন করিয়া, উবাচ। তো এখনো পর্যন্ত আপনি হয়তো শোনেননি, হয়তো শ্রী ভগবান উবাচ, কিন্তু এখানে ভগবান বললেন, অর্জুনকে বললেন, উবাচ বললেন। কি বললেন? পার্থ, হে অর্জুন, এতান, এই সকল সমবেতান, সম্মিলিত, কুরুন, কুরুদিগকে, পশ্য ইতি, দেখো। খুব সুন্দর এখানে আচার্যরা টিকা করেছেন, আর খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে পরিহাস করছেন, উপহাস করছেন, যে হে পার্থ, হে পার্থ, হে পৃথার পুত্র, আমার পিসির ছেলে, আমার পিস্তুত, পিস্তুত ভাই, আমার পিস্তুত ভাই, তুমি যেহেতু আমার পিস্তুত ভাই, তাই চিন্তা করো না,
যে আমি তোমার রথ স্থাপন করব না। আমি অবশ্যই তোমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করব, কিন্তু তুমি আবার যুদ্ধ না করতে মনস্থ করো না যেন। দেখবি বলে খুব তো বলছিলে গত শ্লোকে যে দেখাও দেখাও, নিরীক্ষণ করব, আমি দেখতে উৎসুক হয়ে গিয়েছি, কিন্তু এখন আমি দেখাচ্ছি দেখো, কিন্তু আবার যেন তুমি যুদ্ধ না করার জন্য স্থির করে নিও না, যুদ্ধ না করার মতলব নিও না যেন। এইভাবে উপহাস করছেন পার্থ বলে, হে পার্থ, মানে সম্বন্ধ দেখাচ্ছেন যে তুমি পার্থ, তুমি পৃথার পুত্র। আর বেসিক্যালি পৃথা পৃথা হচ্ছে কৌরবদেরই একজন, আম, কৌরবদেরই বংশের একজন। তো বেসিক্যালি দেখাচ্ছেন যে দেখো এই কুরুদের দেখো, আর দেখাচ্ছে কাদেরকে, সামনে রথ কোথায় সামনে এসে নিয়ে রাখলেন, ভীষ্ম দ্রোণের সামনে এসে রাখলেন, যে ভীষ্ম দ্রোণ ছোট থেকেই তাদেরকে লালন পালন করেছেন। তো এখানেই এই পশ্য উবাচ, এটি বলে দেখো, এই দেখার কথা বলেই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঋষিকেশ কথা বলা হয়েছে, তিনি মোহ উৎপন্ন করবেন অর্জুনের কাছে। আর এখানে একটি পরিহাস করছেন, যে উপহাস করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু জানেন, যে একটি সার্কাস্টিক ভাবে তিনি হাসছেন, হেসে বলছেন যে দেখো দেখো, কিন্তু আবার যেন যুদ্ধ না করার কথা ভেবো না যেন। দেখো, ঠিক আছে দেখো, যুদ্ধ না করার মতলব যেন না করো, এইভাবে দেখো। এইভাবে কটাক্ষ করছেন একরকম ভাবে। তো পার্থ, দেখো, পশ্যতা, শ্লোক দেখুন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং উক্তয়া, তো এইভাবে উক্ত করে এইভাবে বললেন পূর্ববর্তী শ্লোকে, যে তুমি আমার রথ দুই দুই দলের মাঝে রাখো। তো ঋষিকেশ, তিনি ইন্দ্রিয় নিয়ামক গুড়াকেশ অর্থাৎ অর্জুন কর্তৃক এইভাবে বলায়। তো হে ভারত, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে গুড়াকেশের দ্বারা, গুড়াকেশ কর্তৃক, অর্জুন কর্তৃক এবং উক্তয়া, এইভাবে উক্ত হওয়ার পরে, ঋষিকেশ উভয় সেনার মধ্যে, সেনয়োর উভয়োর মধ্যে, উভয় উভয় দেখুন, উভয় সেনয়োর মধ্যে, উভয় সেনার মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম, উত্তম রথ স্থাপন করলেন। আর স্থাপন করলেন, কোথায় স্থাপন করলেন? এমন ভাবে স্থাপন করলেন যে যেখানে ভীষ্ম দ্রোণী দেখা যায়। দেখুন, আপনি হয়তো উম, উম, আপনি হয়তো মায়া মোহ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এটা বেসিক্যালি একটা উদাহরণ দিচ্ছি। এবার আহ, এমন একজন ব্যক্তিকে আপনার সামনে রাখা হলো, তো আপনার খুব সম্বন্ধী, যে আবার সেই সমস্ত কথা আপনার মনে আসছে, যে এদের সাথে আমার এই সম্বন্ধ, যে হয়তো বেসিক্যালি ব্রহ্মচর্য আসন বা সন্ন্যাস নিতে চায়। তো তাকে এইভাবে যদি বলা হয় যে, দেখো তোমার সম্বন্ধীকে দেখো, তাহলে সে কি নিতে পারবে? তো ভগবান এইভাবে মোহ উৎপন্ন করছেন, যে দেখো, ভীষ্ম দ্রোণ আছে তোমার সামনে, তোমার পিতামহ রয়েছে, তোমার গুরু রয়েছে, যে তোমাকে অস্ত্রবিদ্যা থেকে সমস্ত শিক্ষা দান করেছে, আর তোমাকে বিশেষ প্রেম, তোমার প্রতি বিশেষ স্নেহ রয়েছে। ভীষ্ম পিতামহ তোমার প্রতি বিশেষ স্নেহ রয়েছে, দেখো, এদেরকে দেখো। তখন অর্জুনের অর্জুনের ধীরে ধীরে এইবার মোহ উৎপন্ন হতে লাগছে। এবার এই দেখার দ্বারাই অর্জুনের মনের মধ্যে মোহ উৎপন্ন করছেন শ্রীকৃষ্ণ। তো এটি তো করছেনই, আর সাথে সাথে কটাক্ষ করছেন যে সর্বে সামচ মহিষিতম, সমস্ত এরপর বলছেন যে সমস্ত রাজার সামনেও রাখলেন, সাথে সাথে এমনভাবে রাখলেন যাতে ভীষ্ম আর দ্রোণ সম্মুখে থাকে। আর রাজারাও রয়েছে অন্যান্য, কিন্তু প্রমুখভাবে ভীষ্ম দ্রোণের সামনে রাখলেন, কারণ ভীষ্ম দ্রোণের প্রতি বিশেষ অ্যাফেকশন, বিশেষ স্নেহ রয়েছে অর্জুনের। এই স্নেহ বশে তার যুদ্ধ না করার এই মনোভাব উদয় হবে, এটি শ্রীকৃষ্ণ ঋষিকেশ তিনি জানতেন। এই জন্য বলছেন উবাচ, আর বললেন পার্থ, হে পার্থ, তুমি পৃথার পুত্র, তুমি দেখো, পশ্যে এতান, পশ্য এতান, দেখো এদেরকে,
কুরুনীতি, সমবেতান সমস্ত সব গুরুরা এখানে উপস্থিত হয়েছে। দেখো, দেখো, কিন্তু যেন আবার যুদ্ধ না করার কথা ভেবো না যেন। এটা খেয়াল রাখবে। তো এইভাবে উপহাস করছেন সাথে, সাথে। ভগবান জানেন যে এইভাবে তিনি মোহ উৎপন্ন করছেন, সাথে, সাথে উপহাসও করছেন। So it's very relishing. Now we go ahead. গীতাভূষণ। তাহার পর কি ঘটিল এই জিজ্ঞাসার উত্তরে সঞ্জয় বলিলেন, ওকে, গীতাভূষণ টিকারায় আগে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় করাতে চাই। গীতাভূষণ টিকা। তাহার পর কি ঘটিল? কাহার পর? অর্জুন শ্রীকৃষ্ণকে আদেশ করলেন, তাহার পর কি ঘটিল এই জিজ্ঞাসার উত্তরে সঞ্জয় বলিলেন, এবং ইত্যাদি বাক্য দ্বারা। গুঢ়কা শব্দের অর্থ নিদ্রা। তাহার ঈশা গুঢ়কা, গুঢ়াকেশ, গুঢ়কা প্লাস ঈশা নিয়ন্তা, অর্থাৎ নিজ সখা শ্রীকৃষ্ণের গুণ ও লাবণ্য স্মরণে বিভোর থাকায় যিনি নিদ্রা জয় করিয়াছেন। বুঝতে পেরেছেন যে তিনি শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের লাবণ্য, মানে সেই সৌন্দর্য, লাবণ্য মানে সৌন্দর্য, এমন সৌন্দর্য যার দ্বারা কঠোর থেকে কঠোরতম হৃদয়ও গলে যায়। সেই রকম সৌন্দর্যের আর রূপ, অর্থাৎ রূপ ও মাধুর্যের আর গুণ মাধুর্যের এই সমস্ত কথা স্মরণ করে স্মরণে বিভোর, বিভোর মানে খুব মগ্ন যিনি, এইভাবে যে মগ্ন সে নিরন্তর সুখ লাভ করে, নিরন্তর অসীমিত সুখ আস্বাদন করেন। তো এই জন্য নিদ্রাকে তিনি জয় করেছেন। ভগবানের পরম ভক্ত সেই অর্জুন কর্তৃক এই রূপে প্রণোদিত হইয়া ঋষিকেশ অর্থাৎ অর্জুনের চিত্তবৃত্তিবিদ ভগবান দুই পক্ষীয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণের এবং সকল রাজন্য বর্গের পুরোভাগে মানে সামনে তাদের অগ্নি প্রদত্ত রথশ্রেষ্ঠ রাখিয়া বলিলেন, ওহে পার্থ, এইসব কুরুপক্ষীয় সমবেত হইয়াছে। দেখো, এখানে পার্থ ও হৃষিকেশ এই দুই শব্দটি দ্বারাই ইহা সূচিত হইয়াছে, হইতেছে, ওহে পার্থ, পৃথার পুত্র তুমি, পৃথার পুত্র তুমি আমার পিতৃশস্যার, অর্থাৎ পিসির ছেলে, পিসির তনয় অর্থাৎ পিস্তুত ভাই। ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বোন হচ্ছে পৃথা, অর্থাৎ কুন্তি দেবী। তার ছেলে অর্জুন, অর্থাৎ ভাই একরকম, পিস্তুত ভাই, পিসির ছেলে, তো ভাই হবে, পিস্তুত ভাই। ওকে, পিতৃশস্যা মানে হচ্ছে বোন, পিতার বোন মানে পিসি, পিসির ছেলে তুমি, এই জন্য চিন্তা করো না, রথ আমি নিয়ে যাব, রথ আমি মাঝখানে রাখবো, চিন্তা করো না, আমি তোমার পিসি, তুমি আমার পিসির ছেলে, মানে পিসি তো ভাই, তোমার কথা তো আমি অবশ্যই শুনবো, তোমার রথ আমি অবশ্যই দুই সেনার মধ্যে রাখবো, অতএব আমি তোমার সারথ্য করিবই। তুমি কিন্তু এখনই তুমি কিন্তু এখনই যুদ্ধেচ্ছা ত্যাগ করিবে, আর শত্রু সৈন্য দেখিবার প্রয়োজন কি? তো বলছে তুমি তো এক্ষুনি যুদ্ধ ইচ্ছা ত্যাগ করিবে, আর শত্রু সৈন্য দেখিবার প্রয়োজন কি? এই অন্তর্নিহিত উপহাসটুকুও ইহার অভিপ্রায়। তো বলছেন, আচ্ছা, একটু আগে গত শ্লোকে বলছিলে তুমি যে নিরীক্ষম, দুইবার বলছেন, নিরীক্ষম আবেক্ষম, নিরীক্ষমান, আমি নিরীক্ষণ করতে চাই, দুই সেনার মধ্যে আমার রথকে রাখো। আবার বলছেন যে আবেক্ষম, আমি অবলোকন করতে চাই, রাখো। তো আচ্ছা, এখন রাখলাম, আর এই কথা ভাবো না যে আমি রাখবো না, তুমি আমার পিসির ছেলে, আমি অবশ্যই রাখবো, পিসির পিস্তুত ভাই, অবশ্যই রাখবো। তো কিন্তু তুমি যেন যুদ্ধ ইচ্ছা ত্যাগ করি না যেন, শত্রু সৈন্য তার দেখার কি প্রয়োজন হবে তখন, যুদ্ধ করো। তো এটাই উপহাস করছেন। তো উপহাস করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে। তো সেই রকম অর্জুনের সাথে সেই রকম সখ্য ভাব অর্জুন শ্রীকৃষ্ণের সাথে রয়েছে। তো
সেটাই এখানে প্রকাশ পাচ্ছে, যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের সাথে উপহাস করছে। উপহাসটুকুই ইহার অভিপ্রায়। আশা করি উপহাসটা বোঝা গিয়েছে। সো তাৎপর্য, এই শ্লোকে অর্জুনকে গুঢ়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুঢ়কা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলে গুঢ়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। অজ্ঞানতা মানে যে নিজের স্বরূপের অজ্ঞান। আমরা সবাই নিজেকে এখন দেহ মনে করছি, আমাদের স্বরূপ জ্ঞান নেই। আমরা কে, আমরা কেন এই জগতে পড়ে রয়েছি, তো আমাদের স্বরূপ জ্ঞান নেই, আমরা সবাই অজ্ঞানের মধ্যে রয়েছি। কিন্তু অর্জুন অজ্ঞানকে জয় করেছে, গুঢ়াকেশ তিনি। তো এর দ্বারা সূচিত হচ্ছে যে অর্জুন প্রকৃতপক্ষে এই সমস্ত মায়ার অনেক অতীত, তিনি মায়াকে জয় করেছেন, এটা তো কোনো ব্যাপারই নয় তার কাছে। যিনি শ্রীকৃষ্ণকে জয় করেছেন তার কাছে মায়াকে জয় করা কোনো ব্যাপার নয়। তো তিনি নিদ্রা ও অজ্ঞানতা উভয়কে জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। সমাধি কথার অর্থ মানে পুরোপুরি মন শ্রীকৃষ্ণে নিবিষ্ট। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, কি বললেন? তারপর বলছেন যে জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃশশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাব ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এটা সিমিলার একদম গীতাভূষণ টিকার মতোই। তো দেখবেন শিল প্রভুপাদের তাৎপর্য আর আমরা যে গীতাভূষণ টিকা আলোচনা করছি একদম সিমিলার। আর গীতাভূষণ টিকা পড়ে নিলে তাৎপর্য আরো স্পষ্ট হয়ে যায়, হ্যাঁ কি না, আরো ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য দেখবেন ভগবদ্গীতার শুরুতেই শিল প্রভুপাদ শিল বলদেব বিদ্যাভূষণকে ভগবদ্গীতা তিনি এটি সমর্পণ করেছেন। বলদেব বিদ্যাভূষণকে এই গীতার তিনি সমর্পণ করেছেন। তো এর অর্থ রয়েছে কি বলদেব বিদ্যাভূষণের পাদ থেকে পুরোপুরি 90% তিনি তার তাৎপর্য রেখেছেন। এমনকি সেটা প্রভুপাদ তার আলোচনা লেকচারে তো প্রবচনেও সংস্কৃত পড়ছেন আর সাথে সাথে ইংলিশে ট্রান্সলেট করছেন, গীতাভূষণের সংস্কৃত পড়ে। তো আমরা চেষ্টা করছি কিছুটা পড়া সেটাও। তো এখন আমরা সারার্থ বর্ষণী অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা দেখব। এটি খুব সুন্দর, যেটি আমি বলেছি গুঢ়াকেশের যে দ্বিতীয় অর্থ, সেই দ্বিতীয় অর্থ এখানে দেখবেন। আরো একটি ঋষিকেশ শব্দের খুব সুন্দর অর্থ এখানে দেখবেন। দেখুন, ঋষিকেশ শব্দের তাৎপর্য হলো সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। ঋষিকেশা, ঋষিকা ঈশা। কিন্তু ঋষিকেশ হয়েও অর্জুন কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে
তিনি কেবল অর্জুনের বাগেন্দ্রিয়ের দ্বারাই বশীভূত হয়ে গেলেন। আহা! ভগবান তো প্রেমেরই বশীভূত হন। বুঝতে পেরেছেন কি বলছেন? যে ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। আর এদিকে অর্জুনের কেবল বাগেন্দ্রিয়ের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে গেলেন। আহা! ভগবান, ভগবান তো প্রেমেরই বশীভূত। এটাই বলতে চাইছেন। হুম। খুব সুন্দর অর্থ মানে করেছেন এখানে। হুম। ঋষিকেশ মানে যিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা, তো তাকে কেবল বাগইন্দ্রিয় অর্জুন কেবল বাগইন্দ্রিয় অর্থাৎ বলার দ্বারাই বশীভূত করে ফেললেন। আহা! ভগবান তো প্রেমেরই বশীভূত, এটাই তিনি বলছেন। আপনি দেখবেন যে খুব সুন্দর ভাগবতমে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বৎসদের গোবৎস গোবৎসদের নিজের দ্বারা তাদের প্রভাব নিজে ধরে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে গোবৎসরা টেনে নিয়ে যাচ্ছে। তো গো মানে ইন্দ্রিয়, বৎস মানে ইয়ে, ইন্দ্রিয়ের যে বাচ্চা মানে অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয়রা যে ইন্দ্রিয়েরও বাচ্চা, যারা ইন্দ্রিয়ের বাচ্চা, তো তারাও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণ করছে ইন্দ্রিয়ের স্বামী হয়ে। ইন্দ্রিয়ের বৎস অর্থাৎ গো বৎস মানে গো মানে ইন্দ্রিয়, বৎস মানে তাদের বাচ্চা, মানে ইন্দ্রিয়দেরও যে বাচ্চা মানে সমস্ত ইন্দ্রিয়ের বাচ্চারা তারাও নিয়ন্ত্রণ করছে শ্রীকৃষ্ণকে। গোবৎস ভগবান শ্রীকৃষ্ণকে কেবল নিজে ধরে ভগবান শ্রীকৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে, নিজের ধরে নয়, ভগবান শ্রীকৃষ্ণ ওই গোবৎসদের নিজ ধরেন। তো তাদেরকে তো গোবৎসরা ভগবান শ্রীকৃষ্ণকে টেনে নিয়ে যায়। এটাই দেখা গিয়েছে যে তিনি ঋষিকেশ হলেও ভক্তের কাছে তিনি তার ভক্ত বাৎসল্য তার বশীভূত হয়ে যায়। এটাই ঋষিকেশ কথার অর্থ। গুঢ়া কেশেনা, গুঢ়া অর্থাৎ গুড়। গুড় যেমন কেবল মাধুর্যেরই প্রকাশক, তেমনি ভগবান নিজের স্নেহ রসাস্বাদনের প্রকাশক। অকেশ অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, অর্থাৎ বিষ্ণু, অর্থাৎ ব্রহ্মা, ঈশ অর্থাৎ মহাদেবের বোধ হয়, যার নিকট সমস্ত অবতারের চূড়ামণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমাধীন হয়ে আজ্ঞানুবর্তী হলেন। সেখানে গুণাবতার নামে অভিহিত তারই অংশসমূহ বিষ্ণু, ব্রহ্মা ও মহেশ কিভাবে নিজেদের ঐশ্বর্য প্রকাশ করবেন? বরং নিজের দ্বারা স্নেহরস প্রকাশ করেই নিজেদেরকে কৃতার্থ মনে করেন। দেখুন কি বলা হয়েছে যে গুঢ়া কেশেনা, গুঢ়া কেশেনা। তো গুড় মানে কি? গুড় মানে গুড়। গুড় কি তিতা লাগে? না, গুড় মিষ্টিই লাগে, গুড় খুব মধুই লাগে, মাধুর্যই প্রকাশ করে। মানে আপনি এই নয় যে গুড় খেয়ে আপনি তিতা লাগবে না, গুড় কেবল মাধুর্যই প্রকাশ করবে। তেমনি শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কেবল মাধুর্যই প্রকাশ করে, তার ভগবত্তা যে আমি ঈশ্বর, আমি পরমেশ্বর, আমি ভগবান, এটি প্রকাশ করেন না, তার ভক্ত বাৎসল্যতাই প্রকাশ করেন। এই জন্য তো তার ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন, সারথি হয়েছেন। তো এই যে মাধুর্য তিনি সকলকে প্রদান করেন, আর বলছেন যে যেখানে ভগবান তার মাধুর্য প্রকাশ করছেন, তার ঐশ্বর্যকে প্রকাশ করছেন না অর্জুনের কাছে, সেখানে এই ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তারা কিভাবে প্রকাশ করবে? তারাও কেবল তাদের ঐশ্বর্য প্রকাশ করবে না, তারাও স্নেহই প্রকাশ করবে অর্জুনের প্রতি। এটাই বলছেন যে যার নিকট সমস্ত অবতারের চূড়ামণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমাধীন হয়ে আজ্ঞানুবর্তী হলেন, মানে রথ চালালেন, সেখানে গুণাবতার মানে এই এক্সকিউজ মি, ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে যে রজগুণের অধিষ্ঠাত্রী, রজগুণকে নিয়ন্ত্রণ করেন। আর
মহেশ, শিবজি তমগুণকে এভাবে গুণাবতারেরা, আর ভগবান বিষ্ণু তো রয়েছেনই, তো গুণাবতার নামে অভিহিত তারই অংশ বিষ্ণু, ব্রহ্মা, মহেশ কিভাবে ঐশ্বর্য প্রকাশ করবেন? যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনের সামনে ঐশ্বর্য প্রকাশ করছে না, সেখানে তার গুণ অবতার কিভাবে তা অর্জুনের সামনে নিজের ঐশ্বর্যকে প্রকাশ করবে? আপনি দেখবেন যে এই যে ব্রহ্মা, বিষ্ণু এরা কোনোদিন নিজেদের ঐশ্বর্যকে শুদ্ধ ভক্তের সামনে এরা প্রকাশ করবেন না। ইভেন আপনি দেখবেন যে শিবজি যখন শ্রীকৃষ্ণ বাল গোপালের দর্শন করার জন্য যাচ্ছিলেন তান্ত্রিক বেশে, তখন মাতা যশোদা বলছে যে, "না, না, না, তোমাকে দেখানো যাবে না। তোমাকে দেখলে আমার লালা ভয় পেয়ে যাবে। তোমাকে দেখলে আমার লালা ভয় পেয়ে যাবে, কাঁদবে। তোমাকে দেখাবো না।" তো তখন অর্থাৎ শিবজি প্রার্থনা করলেন, অনেক তারপরে লীলা হলো, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিলেন। তো দেখছেন তারাও সেখানে নিজের ঐশ্বর্যকে প্রকাশ করছেন যে আমি মহাদেব, আমি এই নয়। আমি মহাদেব, আমি সমস্ত কিছু প্রলয় করে দিই। না, না। ও কৃষ্ণ আর অর্জুনের সামনে এইসব চলে না। শুদ্ধ ভক্তের সামনে এইসব ঐশ্বর্য চলবে না। তাদের সামনে ঐশ্বর্য চলবে না। যেখানে দেখুন কৃষ্ণ যখন আ কৃষ্ণ যখন কৃষ্ণকে যখন উদুখলে, যখন মাতা যশোদা বেঁধে দিয়েছিল, আপনি জানবেন বেঁধে দিয়েছিলেন। তখন তখন বলরামজি বলছিলেন মাতা যশোদাকে, "মাতা, তুমি কি করলে? তুমি জানো তুমি কাকে বেঁধেছ? তুমি জানো তুমি কাকে বেঁধেছ? এই নরসিংহ, এই বামন, আর এই আম হচ্ছে যে আরো বিভিন্ন অবতারের কথা বললেন। এইভাবে তিনি বললেন। তখন মাতা যশোদা বললেন, "আচ্ছা, এই নরসিংহ? বিড়াল দেখে ভয় পেয়ে যায় এই নরসিংহ, নৃসিংহ? আর চৌকাঠ পাড়াতে পারে না বামন? আচ্ছা, আর তুমি কে?" বলছে, "আমি, তুমি জানো আমি শঙ্কর্ষণ। পুরো জগৎকে আমি নষ্ট করে দেই, প্রলয় করে দেই। আচ্ছা, সব অবতার আমার ঘরেই। লাঠিটা দেখি তো।" বলে নিয়ে ছুটেছি। দেখুন, শুদ্ধ ভক্তের সামনে এইসব ঐশ্বর্য চলে না। মাধুর্যের প্রেমের দ্বারা সব বশীভূত ভগবান সেখানে। আবার দেখুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন, তখন ভগবান নিজেকে নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ রূপ প্রদর্শন করলেন। তখন সবাই জিজ্ঞেস করলো, গোপীরা জিজ্ঞেস করলো, "কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণকে দেখেছো?" বলছে, "না, না, দেখিনি, দেখিনি।" এবার যেই রাধারানী এসছে, সঙ্গে, সঙ্গে দুটো হাত খসে পড়ে গিয়েছে। দুটো হাত খসে পড়ে গিয়েছে, আর শ্রীকৃষ্ণ নিজের নারায়ণ রূপ ধরে রাখতে পারেনি। তখন ধরা পড়ে গেছে যে আমি মুরলীধর শ্রীকৃষ্ণ। তো শুদ্ধ ভক্তদের সামনে এই ঐশ্বর্য চলে না। ঐশ্বর্য ঢাকা পড়ে যায়। হুম। তাদের এতটাই প্রেম, এতটাই প্রেমের দা প্রেমের প্রেমাধিক্য। যেমন দেখবেন যে মায়ের সামনে যে ছেলে যতই বড় হয়ে যাক না কেন, ছেলে হয়তো আইএএস অফিসারও হয়ে যাক না কেন, মায়ের কাছে সেই বাচ্চা, আমার ছোট ছেলে, কিছু জানে না, এ কিছু করতে পারে না। একে খাইয়ে সবকিছু করে দিতে হবে। তো মায়ের কাছে সে আইএএস অফিসার হোক আর সে আইপিএস হোক, যাই হোক না কেন, মায়ের কাছে সে ছোট বাচ্চাই থাকে। এইরকম। এইরকম ভগবান শ্রীকৃষ্ণ বা যেখানে দেখুন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে তার ঐশ্বর্য প্রকাশ করেন না, সেখানে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ কি প্রকাশ করবেন? হুম। এটাই বলছেন যে নিজেদের দ্বারা, বরং নিজের দ্বারা স্নেহই প্রদর্শন করেন। এই মহেশ দেখবেন মহাদেব অর্জুনকে পাশুপাত অস্ত্র প্রদান করেছেন। আর বিভিন্ন সব দ্বারা অস্ত্র প্রদান করছেন। তাদের স্নেহে বশে প্রকাশ করেই নিজেদেরকে কৃতার্থ মনে করেন। আর এই নয়, শুধু তাই নয়, পরম ব্যোমনাথ ভগবান বিষ্ণুও বলছেন, "আপনাদের দর্শনের অভিলাষেই আমি বিপ্রপুত্র অর্থাৎ ব্রাহ্মণের পুত্রকে এখানে নিয়ে এসেছি।" শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 89 নম্বরে অধ্যায়ে খুব সুন্দর এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো খুব সুন্দর বিষয়ে আলোচনা রয়েছে, মানে সুখদেব গোস্বামী এই বিষয়ে বর্ণনা করছেন যে বি ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনকে দেখার জন্য মহাবিষ্ণু পর্যন্ত উদগ্রীব। আপনি বলবেন মহাবিষ্ণু উদগ্রীব রয়েছে? যে হ্যাঁ, কারণ একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভেত্য।
কেবল ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তো তারাও শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে চায়, শ্রীকৃষ্ণকে দেখতে চায়, অর্জুনকে দেখতে চায়, অর্জুনকে দর্শন করতে চায়। কি হয়েছে বিষয়টি একটু বোঝার চেষ্টা করুন। তো একটু আমি এই বিষয়ে একটু আলোচনা করছি। আই হোপ ইউ হ্যাভ সাম টাইম। একটু সময় আছে আশা করি, আর একটু সময় আলোচনা করা যাবে নিশ্চয়ই? ওকে। তো দেখুন কি বিষয় হয়েছে। হুম, তো একজন ব্রাহ্মণ ছিলেন, যে দ্বারকাতে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ পুত্র সন্তানের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু বারবার পুত্র সন্তান হতো আর প্রত্যেকবারই তাদের মৃত্যু হয়ে যেত। তো এইভাবে হওয়ার জন্য ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ বিপ্রবর তিনি রাজা উগ্রসেনের কাছে গেলেন। রাজা মানে দ্বারকা, হস্তিনাপুরের, নট দ্বারকা, এটা হস্তিনাপুরের কথা বলছি। হস্তিনাপুরের রাজা তখন উগ্রসেন। তো উগ্রসেনের কাছে গেলেন আর উগ্রসেনকে নালিশ জানালেন আর খুব বলতে লাগলেন, খুব কথা শোনালেন রাজাকে, যে কি ধরে আপনার জন্যই আমার পুত্র সন্তানের মৃত্যু হচ্ছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা নষ্ট, এভাবে রয়েছে না, যে আপনার দোষের জন্যই, আর কোনো কারণ নেই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছে, সবাই রয়েছে, তাহলে সেখানে কিসের জন্য আমার পুত্র মৃত্যু হচ্ছে? এর কারণ আপনি। আর প্রকৃতপক্ষে এটি রয়েছে যে রাজার কারণেই প্রজাকেও দুঃখ ভোগ করতে হয়। তো তিনি বিভিন্নভাবে নালিশ জানাতে লাগলেন রাজাকে। রাজাকে বলতে লাগলেন যে তুমি তো ক্ষত্রবন্ধু মানে তুমি ক্ষত্রিয় হওয়ার যোগ্য নয়, প্রজাদেরকে রক্ষা করতে পারো না, প্রজাদেরকে সুরক্ষা দান করতে পারো না, তুমি কিসের রাজা? এইভাবে খুব কথা শোনালেন। তো এইবার এইভাবে প্রত্যেকবারই তিনি এইভাবে ৯ বার তিনি চেষ্টা করলেন, ৯ম বার। তো সেইবারেও এসে ৯ম বারেও এসে তার প্রত্যেকবার তার সন্তানের জন্ম হতো আর সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সাথেই মৃত্যু হয়ে যেত। তো ভাবুন, বারবার সন্তান উৎপন্ন হচ্ছে, তার মৃত্যু হয়ে যাচ্ছে, কতটা তিনি কষ্ট পাবেন। আর যুবক মাতা-পিতার সামনে ছোট্ট সন্তানের মৃত্যু হয়ে যাচ্ছে। ভাবুন কতটা সে কষ্ট পাবে। সন্তান, ছোট্ট নবজাত শিশু, তার প্রতি কত স্নেহ থাকে। আর সঙ্গে মৃত্যু হয়ে যাচ্ছে। তো এইভাবে তিনি খুবই ক্রুদ্ধ হলেন রাজার প্রতি। তো এইভাবে ৯ম বারে যখন তিনি এলেন, তখন সেই সময় অর্জুন আর শ্রীকৃষ্ণ দুজনেই উপস্থিত ছিলেন। অর্জুন বিষয়টি শুনে তিনি খুব ক্রুদ্ধ হলেন। বললেন, "হে বিপ্রবর! এখনো পর্যন্ত ক্ষত্রিয়রা বীর্যহীন হয়ে যায়নি। ক্ষত্রিয়দের এখনো প্রভাব রয়েছে। আপনি আবার একবার চেষ্টা করুন। এইবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি।" তখন ব্রাহ্মণ বলে, "কি তুমি প্রতিশ্রুতি দিচ্ছ? তুমি প্রতিশ্রুতি দিচ্ছ কিভাবে? যেখানে কৃষ্ণ রক্ষা করতে পারেনি, যেখানে বলরাম রক্ষা করতে পারেনি, যেখানে অনিরুদ্ধ, প্রদ্যুম্নের মতো মহান সেনা বা যোদ্ধারা রক্ষা করতে পারেনি, সেখানে তুমি কি রক্ষা করবে?" তখন অর্জুন একটু ক্ষত্রিয় আবেশে চলে এলেন। যে অর্জুন বলতে লাগলেন, একটু গর্ব সহকারে বলতে লাগলেন যে, আমি গান্ডীবধারী অর্জুন। আমি আম আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নই। আমি বলরাম নই, আমি শঙ্করষণ নই, আমি অনিরুদ্ধ নই। আমি অর্জুন, আমি গান্ডীবধারী। এইভাবে বলতে লাগলেন। তো আপনি চেষ্টা করুন। আপনি যদি এইবার অসফল হন, এইবার যদি আপনার পুত্র সন্তানের মৃত্যু হয়, আমি অগ্নিতে ঝাঁপ দেব। আমার প্রাণ ত্যাগ করব। অগ্নিতে আমি প্রবেশ করে যাব। তো এইভাবে বিভিন্নভাবে তিনি আশ্বাসন দিলেন যে, উম আমি আমি আ শিবজির কাছ থেকে পশুপাদ অস্ত্র লাভ করেছি। শিবজির সাথে যুদ্ধ করে শিবজিকে প্রসন্ন করেছি আমি। আরো বিভিন্ন রকম দেবতার আশীর্বাদ রয়েছে আমার উপর। তো আপনি এইবার চেষ্টা করুন। আমি আমি কৃষ্ণ নই। আমি বলরাম নই। এইভাবে বিভিন্ন রকম বড় কথা বলতে লাগলেন। তো তারপর এইবার যখন উম চেষ্টা করলেন, আর ব্রাহ্মণের প্রয়াসে যখন তার ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হলেন, তো ব্রাহ্মণ অর্জুনকে ডাকলেন, যে যখন তার পুত্র সন্তানের জন্ম হবে সেই দিন আগের দিনই রাত্রে অর্জুনকে ডাকলেন। তো অর্জুন তার দিব্য অস্ত্র চালিয়ে পুরো সূতিকা গৃহকে
বাণ তীরের দ্বারা পুরো আচ্ছাদিত করে দিলেন, পুরো তীরের দ্বারা আচ্ছাদিত করে দিলেন, যাতে কোনো রকম নিয়ে যেতে না পারে, কেউ যাতে কোনো রকম নিয়ে যেতে না পারে। আর সেটি ছিল পশুপাত অস্ত্র চালিয়েছিলেন, দিব্য অস্ত্র। বাস্তবে কারোর ক্ষমতা ছিল না নিয়ে যাওয়ার, কোনো ত্রিভুবনের কারোর ক্ষমতা ছিল না নিয়ে যাওয়ার, এইরকম অস্ত্র, দিব্য অস্ত্র চালিয়েছিলেন। তারপর কি হলো, হঠাৎ করে সেই যে পুরো আচ্ছাদন, তীরের আচ্ছাদন সহ পুত্র সন্তান সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। অর্জুন তো দেখে খুব অবাক, আর সেই ব্রাহ্মণও তখন খুব উত্তপ্ত হয়ে গেলেন। দেখুন অর্জুন, দেখো তুমি খুব বড় বড় কথা বলছিলে, এই নয় স্বামী, এই নয় সেই নয়, কৃষ্ণ নয়, বলরাম নয়, আমি গান্ডীবধারী, তোমার গান্ডীবের ধিক, তোমার গান্ডীবের ধিক্কার, তোমার কিছু নয়, তোমার কিছু শক্তি নেই, তুমি 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 কোনো ক্ষত্রিয়রই বলার যোগ্য না। তুমি কি করলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিলে, তুমি মিথ্যা কথা বললে, তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিলে, এইভাবে বলতে লাগলেন। তখন অর্জুন বলছে, ঠিক আছে তুমি শান্ত হোক, শান্ত হোক, আমি পুরো ত্রিভুবন দেখবো, আমি উপরে সব পুরো ব্রহ্মলোক পর্যন্ত যাব, সমস্ত লোক আমি খুঁজবো, আর তোমার পুত্রকে ফিরিয়ে আনবো, আর না পেলে আমি এই অগ্নিতে প্রবেশ করব। তখন অর্জুন স্বর্গলোকে গেলেন না, প্রথমে গেলেন যমলোকে। দেখুন অর্জুনের কি ক্ষমতা। সো অর্জুনের এখানে কতটা ক্ষমতা প্রকাশিত হচ্ছে দেখুন। তিনি যমলোকে গেলেন, যমলোকে খুঁজলেন, সেখানেও পেলেন না। তারপর গেলেন স্বর্গলোকে, গেলেন যেখানে ইন্দ্র থাকে, স্বর্গে গেলেন, সেখানেও খুঁজলে পেলেন না। তারপর গেলেন বরুণ দেবের লোকে, সেখানেও খুঁজলেন, পেলেন না। বায়ুদেবের লোকে গেলেন, সেখানেও পেলেন না। অগ্নিদেবের লোকে গেলেন, সেখানেও পেলেন না। এইভাবে করতে করতে তিনি সর্বোচ্চ লোক, যেখানে অষ্টাঙ্গ যোগীরাও পর্যন্ত যেতে পারেন না, ব্রহ্মলোকে পর্যন্ত চলে গেলেন। তো সেখানে বলা হচ্ছিল যে অর্জুনের এইসব সিদ্ধি অলরেডি লাভ হয়ে গিয়েছে, শ্রীকৃষ্ণের কৃপা, এইসব সিদ্ধি অর্জুনের সব লাভ ছিল। তো ব্রহ্মলোক পর্যন্ত চলে গেলেন, সেখানেও পেলেন না পুত্র সন্তান, মানে ব্রাহ্মণের যে পুত্রকে পেলেন না। তো তিনি কি করলেন, একদম শেষ লোকে, নিচু লোকে, সব থেকে অতলে, অর্থাৎ রসাতলে চলে গেলেন, পাতাল লোকে চলে গেলেন, সেখানে পর্যন্ত তিনি পেলেন না। তো 14 ভুবন পুরো খুঁজে পেলেন, উপর নিচ পুরো সমস্ত 14 ভুবন খুঁজে ফেললেন। তো ভাবুন অর্জুনের কত ক্ষমতা, 14 ভুবন পর্যন্ত যার অ্যাক্সিস রয়েছে। তো পুরো জগৎ, পুরো 14 ভুবন খুঁজলেন, পেলেন না। তখন অর্জুন স্থির করলেন, আচ্ছা ঠিক আছে, এইবার আমি অগ্নিতে প্রবেশ করব। তো যখন তিনি অগ্নিতে প্রবেশ করতে যাবেন, শ্রীকৃষ্ণ বলে, আরে বাবা দাঁড়াও দাঁড়াও, অগ্নিতে প্রবেশ করো না, আমি থাকতে তুমি অগ্নিতে কিভাবে প্রবেশ করবে? তো খুব লজ্জার বিষয় হয়ে যাবে, আমি থাকতে তুমি যদি অগ্নিতে প্রবেশ করে যাও, আমি কিভাবে মুখ দেখাবো সারা পৃথিবীতে, সারা জগতে, যে আমার ভক্ত অগ্নিতে প্রবেশ করে গেল আমি থাকতে। তো অ্যাকচুয়ালি বিষয়টা এইরকমই ছিল, আমি একটু এইভাবে বললাম, যদিও এইভাবেই রয়েছে যে তখন অর্জুনকে তিনি আটকালেন যে তুমি থামো, তুমি এইভাবে অগ্নিতে প্রবেশ করো না, আমি আমি এই ব্রাহ্মণের পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবো। তো তখন এইবার অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তম রথে বসালেন, দিব্য রথে বসালেন, আর তার দিব্য অশ্বের উপর, অশ্ব রয়েছে, অশ্বযুক্ত রথে বসালেন, আর এইভাবে তাকে 14 ভুবন পার করিয়ে নিয়ে যাচ্ছেন। এইবার যখন পুরো ব্রহ্মাণ্ড ভেদ করে যাবেন, তখন সেখানে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাণ্ড যখন ভেদ করে বেরোবেন, তখন ঘোড়ারা, যে দিব্য ঘোড়ারা ছিল, তারা একটু ভয় পাচ্ছিল, পুরো অন্ধকার, ব্রহ্মাণ্ডের শেষ প্রান্তে সেখানে পুরো অন্ধকার, সেখানে সূর্য রশ্মি পৌঁছায় না। সূর্য রশ্মি মানে সেখানে কোনো প্রকাশের পৌঁছায় না। তো একদম ব্রহ্মাণ্ডের শেষ যে সীমানা, সেখানে গেলেন, সেখানে ভগবান তার সুদর্শন চক্রকে নির্দেশন দিলেন, সুদর্শন চক্রের দ্বারা সমস্ত অন্ধকার চলে গেল, দূরীভূত হলো। তখন তারা সেই ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে গেলেন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে তারপর নিয়ে গেলেন। তারপর ব্রহ্মাণ্ড ভেদ করতেই তারা খুব প্রচণ্ড জ্যোতি দেখতে পেলেন। সেই জ্যোতি হচ্ছে ব্রহ্মজ্যোতি। ভগবান বললেন, এটি আমারই এক অভিন্ন প্রকাশ, আমারই শরীর থেকে নির্গত ব্রহ্মজ্যোতি বলা হয় একে। এই ব্রহ্মজ্যোতিতে অনেক
জীব থাকে তারাও লীন হয়ে যায়। তো এটি আমারই প্রকাশ প্রকৃতপক্ষে। সো ব্রহ্মজ্যোতি দেখালেন অর্জুনকে, কত প্রকাশমান। তারপর দেখালেন বিরজা নদী, অর্থাৎ কারণা কারণার্ণব সাগর দেখালেন, যে সাগরে মধ্যে একটা খুব বড় বিশাল অট্টালিকা, নট অট্টালিকা, ইমারত দেখলেন সেখানে, খুব সুন্দরভাবে একটা দেখলেন, সেখানে দেখলেন। আর দেখলেন যে শেষ সাই, শেষ শয্যায় শয়ন করে রয়েছেন মহাবিষ্ণু। কারণর, এটাকে বলে কারণ সমুদ্র, মানে ব্রহ্মাণ্ডের পরে সমস্ত ব্রহ্মাণ্ড কারণ সাগরে ভেসে রয়েছে। অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যা কারণ সমুদ্রে ভাসছে। ভগবান মহাবিষ্ণু যখন শ্বাস ত্যাগ করেন, এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম, তো ভগবান মহাবিষ্ণু যখন শ্বাস নেন সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে প্রবেশ করে যায়। আবার যখন শ্বাস ত্যাগ করেন আবার সব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে যায়। এইভাবে সৃষ্টি হয়, এইভাবে প্রলয় হয়, হয়ে যায়, মহাপ্রলয় হয়। তো সেই কারণ সমুদ্রে দেখতে পেলেন মহাবিষ্ণু শয়ন করে রয়েছেন। তো শ্রীকৃষ্ণ তাকে দর্শন করালেন, মহাবিষ্ণু দর্শন করালেন, শেষ শেষ নাগের দর্শন করালেন। তো তা দেখে শ্রীকৃষ্ণ উদাহরণ প্রস্তুত করার জন্য মহাবিষ্ণুকে প্রণাম করলেন, প্রণাম জানালেন, আর অর্জুনও প্রণাম জানালেন। আর তখন মহাবিষ্ণু বললেন যে আমি তো আপনাদেরই দেখার জন্য উদ্গ্রীব ছিলাম, আমি আপনাদেরই দেখার জন্য উদ্গ্রীব ছিলাম, উৎসুক ছিলাম, বেসিক্যালি এই কথাটি বলতে চাইবো। আপনাদেরই অপেক্ষা করছিলাম আমি এতক্ষণ। তো ভাবুন তাহলে, মহাবিষ্ণু পর্যন্ত যাকে দেখতে, যার দর্শন পাওয়ার জন্য উদ্গ্রীব। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনকে তারা দর্শন করলেন, আবার বললেন যে আবারও তোমরা এসো, আবার তোমাদের দর্শন আমি লাভ করতে ইচ্ছুক থাকবো। তো দেখুন এটি বিষয়টি রয়েছে যে দেখুন যে শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া ইভেন মহাবিষ্ণু পর্যন্ত তার লীলায় প্রবেশ করতে পারবে না। তাই না এইরকম লীলা করলেন যাতে শ্রীকৃষ্ণ তার দর্শন দেয়। শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার জন্য, অর্জুনের দর্শন লাভ করার জন্য মহাবিষ্ণু এইভাবে লীলা করলেন। আর তার ব্রাহ্মণ পুত্রদেরকে, আর দেখলেন, দেখো এই সব ব্রাহ্মণ পুত্রদেরকে আমি এখানে রেখেছি, এদেরকে, এরা খুব সুন্দরভাবে রয়েছে এখানে, এদেরকে নিয়ে যাও। তারা তার ব্রাহ্মণ পুত্রদেরকে নিয়ে গেলেন, সব পুত্রদেরকে নিয়ে গেলেন, 9 জন পুত্রকেই নিয়ে গেলেন। তো মহাবিষ্ণু পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারবেন না শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া। তো তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে আপনাদের দর্শনের অভিলাষে আমি বিপ্রপুত্রদের এখানে নিয়ে এসেছি। এটাই বললাম। অথবা গুঢ়ার অর্থ হলো নিদ্রা, এবং যিনি নিদ্রা বিজয়ী। তো এই বিষয়ে আমরা আলোচনা করেছি যে গুঢ়াকেশের প্রথম অর্থ অনুসারে তিনি গুঢ়াকেশ, যে অর্জুনের প্রেমে মায়ার নিয়ন্তা শ্রীকৃষ্ণ বশীভূত হন। সেই অর্জুন মায়ার একটি সাধারণ বৃত্তি নিদ্রাকে জয় করেছেন, এতে আশ্চর্যের কি আছে? কৃষ্ণকে যে জয় করেছে সে মায়াকে জয় করাটা তার কাছে কিছু ব্যাপারই নয়। এটি গূঢ় ভাব। ভীষ্ম দ্রোণ প্রমুখতা, ভীষ্ম ও দ্রোণের সম্মুখে সর্বেষাং মহীক্ষিতাম, অন্যান্য রাজাদের সম্মুখে এখানে প্রমুখত শব্দটি ভীষ্ম দ্রোণের সাথে সমাসবদ্ধ হয়েও সর্বেষাং মহীক্ষিতম পদের সাথেও যুক্ত হয়েছে। মানে ভগবান এমনভাবে অর্জুনের রথকে রাখলেন, সমস্ত রাজাদের সামনে তো রাখলেনই, কিন্তু পজিশন করে এমনভাবে রাখলেন যে ভীষ্ম পিতামহ দ্রোণ সামনে দেখা যাবে, একদম স্পষ্ট দেখা যায়, যাতে তার স্নেহ মমতা জাগৃত হয়ে মোহ উৎপন্ন হোক। এই জন্য বলা হয়েছে ঋষিকেশ, তিনি সমস্ত জানেন। তো আশা করি কিছুটা বোঝা গিয়েছে। এবার আমরা এখানে স্থগিত রাখবো। পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী শ্লোকে আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী, হরি হরি। Thank you so much. Thank you for joining us. Hare Krishna.